আল্লাহ রসুলের একজন খাদেম নামের খারাপ মানুষ ছিলেন। আল্লাহর রসুলের চুল এবং চিরুনি নিয়ে গেছে। সেই চুল এবং চিরুনির ভিতরে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছে। একটু জোরে জোরে পড়েন না নাউজুবিল্লাহ। এবার বলতেছে সেই চুল এবং চিরুনি কোথায় আছে? মুসলমান হৃদয়ের কান দিয়ে শোনো, তুমি আর আমি আমল করতে চাই না, মনে 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 করি আহারে তোমার আমারে কিসে ক্ষতি করবে। দেখো দেখো সাইয়্যিদুল মুরসালিন প্রিয় রাসূলুল্লাহরে কিভাবে জাদু করছে। এবার রাসূলের স্বপ্নে দেখায় সেই চুল এবং চিরুনি খেজুর গাছের কাঁচা চামড়া, সেই খেজুর গাছের কাঁচা চামড়ার ভিতরে এইভাবে রাখছে। তার উপর একটা বড় পাথর দিছে। এরপর সেই পাথরটা মদিনার অন্যতম বড় একটা কূপ, দারওয়ান নামক কূপের ভিতরে সেইখানে রাইখা দিছে, যাতে করে দুনিয়ার কেউ জানতে না পারে, যাতে করে আমাদের প্রিয় নবী আস্তে আস্তে মরণের দিকে চলে যায়। এই জন্য আমাদের মায়ার নবীকে কিভাবে জাদু করা হয়েছে। এবার আল্লাহর রসুলের চক্ষুটা খুইলা গেল। আল্লাহর রসুল আম্মা জানা আয়েশারে ডাক দিলেন। আম্মা জানা আয়েশাকে ডাক দিয়া বললেন, ও আয়েশা, এতদিন আমার মাথাটা ভারী ছিল, আমি যেই কাজটা করি নাই আমার মনে হয়েছে আমি সেই কাজটা করেছি। আমি যেই স্ত্রীর কাছে যাই নাই আমার মনে হয়েছে সেই স্ত্রীর কাছে গিয়েছি। কই শোনো, এটা আমার কেন হয়েছে জানোনি? কই ইয়া রাসূলুল্লাহ, এটা কেন হয়েছে আমার একটু বলেন গো। এবার নবীজি বলে, শোনো, আমারে স্বপ্নের ভিতরে দেখানো হয়েছে আমারে জাদু করা হয়েছে, আর এই জাদুটা করছে ইহুদি লাবিদ। সকালবেলা ওই দারওয়ান নামক কূপের ভিতরে মায়ার নবীজি চলে গেছেন আম্মা জান আয়েশারে নিয়া। আম্মা জান আয়েশারে নিয়া সেইখানে চইলা যাইয়া নবীজি দেখেন বড় একটা পাথরের নিচে খেজুর গাছের কাঁচা চামড়ার ভিতরে আমার মায়ার নবীজির চুল এবং চিরুনির মাধ্যমে আমার মায়ার নবীকে কঠিনভাবে মেরে ফেলার জন্য জাদু করা হয়েছে। একটু চিৎকার মেলে আকাশ বাতাস প্রকম্পিত করে বলেন না নাউজুবিল্লাহ। আরে শুধু তাই নয়, নবীজি সেইখানে আরেকটা জিনিস দেখতে পাইলেন। তাঁতের সুতা আছে, তাঁতের সুতা, সেই তাঁতের সুতা দিয়া 11টা গিট্টু লাগাইছে। ওই প্রতিটা গিটের ভিতরে আবার একটা সুই ঢুকাইয়া দিছে, যাতে কইরা মায়ার নবীজি আস্তে আস্তে মরণের দিকে চলে যায়, ইন্তেকালের দিকে চলে যায়। কত কঠিন ভাবে আমার নবীরে জাদু করা হয়েছে। সাথে সাথে জিবরিল আমিন চলে আসছেন। জিবরিল আমিন আইসা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভয় পাবেন না, আপনি ওই 11টা গিট্টু হাতে নেন, ওই সইগুলা হাতে নেন। এরে বাবা, 11টা গিট খোলার জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন 2টা সূরা পাঠায়া দিলেন, যেই 2টা সূরার আয়াত সংখ্যা ছিল 11। একটু আস্তে করে পড়েন না আল্লাহু আকবার। জিবরিল আমিন 2টা সূরা নিয়ে আসলেন। কুল আউযু বিরাব্বিল ফালাক থেকে নিয়া কুল আউযু বিরাব্বিন নাস পর্যন্ত, মিনাল জিন্নাতি ওয়ান নাস। জিবরিল আমিন এই 2টা সূরা নিয়ে আসলেন। এই 2টা সূরার ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন 11টা আয়াত নাযিল করে দিয়েছেন। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটা আয়াত পড়ে ফু দিবেন আর একটা গিট্টু খুলে যাবে, সুই খুলে যাবে। মায়ার নবী কুল আউযু বিরাব্বিল ফালাক পড়ে একটা ফু দিলেন, সাথে সাথে মিনাল জিন্নাতি ওয়ান নাস পড়া পর্যন্ত 11টা গিট খুইলা গেল, সুই খুইলা গেল। একটু জোরে জোরে পড়েন না সুবহানাল্লাহ। যখনই 11টা গিট খুলে গেছে, মায়ার নবীজি আম্মা জান আয়েশারে বলেন, ও আয়েশা,
মনে হয় এতদিন আমার মাথার উপরে একটা বোঝা ছিল, আজকে এই বোঝাটা খালি হয়ে গেছে রে আয়েশা। আল্লাহর রসুল সাথে সাথে সুস্থ হয়ে গেলেন। আল্লাহর রসুলের মনের ভিতরে আগের মতো সুস্থতা অনুভব হয়ে গেল। বাবারে, যেইখানে আমাদের প্রিয় নবীজির জাদু করা হয়েছে, সেইখানে তুমি আর আমি অতি সাধারণ মানুষ। এই কারণে মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন সাহাবী ছিল আব্দুল্লাহ ইবনে হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বর্ণনা করেন, উনি একদিন প্রচন্ড বৃষ্টির ভিতরে, প্রচন্ড অন্ধকারের ভিতরে আল্লাহর রসুলকে তালাশ করতেছেন। আল্লাহর রসুলকে তালাশ করতে পান না। উনি মনে মনে অনুধাবন করতেছেন, আল্লাহর রসুল রে পাইলে একটু রসুল রে বলবো আমাদেরকে নিয়ে আপনি ইমামতি করেন, ইমামতি করেন। রসুল রে পায় না, প্রচন্ড অন্ধকার, প্রচন্ড মুষলধারায় বৃষ্টি। অনেক সময় পরে রাসূলুল্লাহকে পাইলেন। রাসূলুল্লাহকে পায়া বললেন, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে একটু কিছু বলেন গো। নবীজি বললেন, তুমি বলো, কি বলবো? সাহাবী চুপ হয়ে রইলেন, কিছু বলতে পারলেন না। এবার নবীজি আবার বললেন, আব্দুল্লাহ ইবনে হাবিব, তুমি বলো, কি বলবো? আবারও কিছু বলতে পারলেন না। 3 নম্বর বারে আবার বললেন, তুমি বলো, আমি কি বলবো? এবারও সাহাবী কিছু বলতে পারলেন না। এবার মায়ার নবীজি সাহাবায়ে কেরামকে শিখাইতেছেন, শোনো শোনো শোনো, তোমরা যদি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে তোমরা যদি সকাল সন্ধ্যায় 3 কুল পড়ো রে, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, মায়ার নবী জানাইয়া দেন, ইয়াকফিকা মিন কুল্লি শাই। দুনিয়ার ভিতরে যারা এই 3 কুল পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানগুলারে মানুষের বদনজর থেকে, জিনের আসর থেকে, শয়তানের আসর থেকে, এক কথায় দুনিয়ার সব বিপদ আপদ থেকে দুনিয়ার ওই মানুষগুলারে হেফাজত করেন, হেফাজত করেন। একটু জবানটা ছেড়ে দিয়ে পড়েন না আল্লাহু আকবার। বাবার, এই যে 2 দিন আগে টেকনাফে মাহফিল ছিলাম, যেখানে ওসি প্রদীপ মেজর সিনহারে মারছে, সেই চেকপোস্ট থেকে একটু আগে যায় টেকনাফ সদরে আপনাদের আমিনুলের মাহফিল। রাত্রে বেলা যখন মোনাজাত দিছি, রাত্রে 1টা বাজে আবার গাড়ি স্টার্ট দিব। বাংলাদেশের অবস্থা বর্তমানে বহুত খারাপ। দিনের বেলা যেই মানুষটা হাজি সাহেব, রাতের বেলা সেই মানুষ পাজি সাহেব হইয়া রাস্তাঘাটে আমাদের মতো সাধারণ মানুষদেরকে ডাকাতি কইরা বিভিন্ন ভাবে তাদেরকে সমস্যা সৃষ্টি করে, ঠিক কি না? আমি রওনা দেওয়ার আগে 2 রাকাত সালাতুল হাজাত পড়লাম, 3 কুল পইরা শরীরটারে ফু দিলাম। চেকপোস্টের যারা আছেন র্যাবের কর্মকর্তা, তাদের নাম্বারটা নিয়ে নিলাম। তাদেরকে বললাম, ভাই, কক্সবাজার পর্যন্ত যাইতে এত খালি জায়গা, ভয় লাগে কোনো সমস্যা হবে কিনা। আমি যখনই 3 কুল পড়ছি, আমার মনের ভিতরে 100 বিশ্বাস, কারণ মায়ার নবী বলছেন, ইয়াকফিকা মিন কুল্লি শাই। 3 কুল পড়লে আল্লাহ তোমার সব বিপদ আপদ থেকে হেফাজত করবেন। তারা বলল, হুজুর সমস্যা নাই, কিন্তু তারপর আমি সতর্কতার জন্য আল্লাহর কাছে দোয়া করলাম। সূরা ইত্যাদি সব জায়গায় পড়া, আরে বিভিন্ন ভাবে সফর করি রে, এখনো আমার আল্লাহ আমারে বিপদে ফালান নাই। এই কারণে ইমানদার মুমিন মুসলমান, আজকে আমার ওয়াজের 1 নম্বর মেসেজ হইল, 1 নম্বর সবক হইল, যেটা বাড়িতে নিয়ে যাইবেন। আমার মুরব্বীরা, আমার বাপ চাচারা, আমার দাদারা যারা আছেন গো, কালকে থেকে 5 ওয়াক্ত ফরজ নামাজের পর সকাল সন্ধ্যায় ঘুমানোর সময় অসুস্থ হয়ে গেলে, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, কুল হুয়াল্লাহু আহাদ, ইনশাআল্লাহ
আমরা নিজেরা পয়রা শরীর ফু দিব, আমাদের সন্তানদেরকে ছোট্ট ছোট্ট সোনামণিদের শরীরটারে আমরা সকালবেলা বন্ধক দিয়া দিব ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন হেফাজত করবেন। একটু জোরে জোরে পড়েন না আল্লাহু আকবার। তাহলে বাবা এই ছোট্ট আমলটা করা যাবে না বাবা? তোমার আমার জীবন থেকে চলে গেল রে বাবা। 25 সালেও সূরা পারতাম না, এখনো সূরা পারি না। 25 সালেও কবরের চিন্তা ছিল না, এখনো কবরের চিন্তা নাই। আহারে তুমি আর আমি আগেও দুনিয়ার পাগল ছিলাম, এখনো তুমি আর আমি পাগল হয়ে গেছি রে বাবা। একটু যদি নিজেরে চেঞ্জ না করতে পারি, আজকে যদি মালাকুল মাউত চলে আসে, আল্লাহর কাছে তুমি আর আমি কি জবাব দিব? একটু নিজের অন্তরকে জিজ্ঞাসা কর। বাবারে দুনিয়াকে দুনিয়া কেন বলা হয়? আদ-দুনিয়া মাখুযাতুম মিনাদ দুনুবি। দুনিয়া শব্দের অর্থ হলো নিকটবর্তী হওয়া। তোমার আমার জীবন থেকে 2025 সাল চলে গেছে, তার মানে তুমি আর আমি আরেকটু বেশি কবরের দিকে আগায়া গেলাম, মরণের দিকে আগায়া গেলাম রে বাবা। তোমার আমার অন্তরের ভিতরে যদি মরণের টেনশন থাকে, তোমার আমার অন্তরের ভিতরে যদি কবরের আযাবের ভয় থাকে, আজকে তোমাদেরকে একজন মানুষের কথা বইলা যায়, যিনি নবী ছিলেন না কিন্তু এত বড় আল্লাহর প্রাণের প্রিয় পাত্র ছিলেন। যেখানে আল্লাহ রব্বুল আলামিন অনেক নবীদের কথা উল্লেখ করেন নাই, সেখানে লোকমান হাকিমের কথা আমার আল্লাহ রব্বুল আলামিন আলাদা স্বতন্ত্র সূরা দিয়ে কোরআনের ভিতরে উল্লেখ করে দিয়েছেন, কোরআনের ভিতরে উল্লেখ করে দিয়েছেন। একটু জবানটা ছেড়ে বলেন না সুবহানাল্লাহ। লোকমান হাকিম কে ছিলেন রে বাবা? হযরতে আইয়ুব নবীর ভাগিনা ছিলেন। কোন কোন মুফাসসির বলেন তিনি আইয়ুব নবীর খালাতো ভাই ছিলেন। দেখেন আমি আর আপনি নিজেদেরকে স্টাইলিশ কত বেশি মনে করি। আমি আর আপনি মনে করি হয়তোবা আমার আপনার লাইফটা কত সুন্দর, ভালো পোশাক না পরলে তুমি আর আমি মনে করি দুনিয়ার মানুষ আমারে দাম দিবে না। অথচ লোকমান হাকিম আল্লাহর এত প্রিয় পাত্র, আল্লাহ রাব্বুল আলামিন লোকমান নামে কুরআন শরীফে সূরা দিয়ে দিয়েছেন গো। এই লোকমান হাকিমের চেহারাটা কেমন ছিল শোনেন রে বাবা। লোকমান হাকিম হাবশার কৃতদাস ছিলেন, একজন কৃতদাস মানুষ ছিলেন। কাঠ মিস্ত্রির কাজ করতেন, তার নাক ছিল চাপটা, তিনি ছিলেন বেটে আকৃতির মানুষ, পা গুলা ছিল ফাটা ফাটা আর ঠোঁট গুলা ছিল মোটা মোটা। এই রকমের একজন মানুষ নিশ্চয়ই এমন কিছু কাজ করেছেন যেই কাজের মাধ্যমে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি এত বেশি প্রিয় হয়ে গেছেন। এই কারণে আমার ভুসুরার মুসলমানেরা, আমার সদরের শরীয়তপুরের মুসলমানেরা, লোকমান হাকিম যেই কাজগুলা করেছে সেই কাজগুলা তুমি আর আমিও যদি করতে পারি গো, ইনশাআল্লাহ তার মতো তুমি আর আমিও আল্লাহর ওলি হয়ে যাব, আল্লাহর ওলি হয়ে যাব। সুবহানাল্লাহ। একবার শোনেন, অনেকে আমরা কালো হওয়ার কারণে চিন্তিত হয়ে যাই। সাইদ ইবনে মুসাইয়িবের কাছে একজন ব্যক্তি আইসা বলল, আমি কালো, আমি কালো, আমি কালোর কারণে আমার মনটা বড় খারাপ লাগে, আমার মনটা বড় খারাপ লাগে। কয় কি বলো তুমি কালো হওয়ার কারণে মন খারাপ করিও না, কারণ এই দুনিয়ার ভিতরে 3 জন বিখ্যাত মানুষ ছিলেন যারা দুনিয়ায় বেশি ভাইরাল ছিলেন না কিন্তু আকাশে ভাইরাল ছিলেন। একটু আকাশ বাতাস প্রকম্পিত কইরা একটু জোরে পড়েন না আল্লাহু আকবার। সাইদ ইবনে মুসাইয়িব বলেন, রে ভাই তুমি কালো হওয়ার কারণে মন খারাপ করিও না। শোনো শোনো, এই দুনিয়ায় 3 জন কালো মানুষ ছিলেন যারা আল্লাহর অতি প্রিয় ছিল।
একজন ছিলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা। 2 নম্বর ছিলেন হযরতে ওমরের কৃতদাস হযরতে মাহজাম। 3 নম্বর ছিলেন হযরতে লুকমান। এই 3 জন কালো ছিলেন, কিন্তু আল্লাহর দরবারে অনেক বেশি পছন্দনীয় মানুষ ছিলেন। একটু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা লাগাইবেন, এবার এটা লাগাইবেন, দেন দেন দ্রুত দেন। আপনারা এইভাবে করলে মাইক ঠিক আছে তো, আপনারা দেখা বক্তার আমার যেই কাজগুলোর মাধ্যমে একজন সাধারণ মানুষ আল্লাহর ওলি হয়ে গেছে, তো অবশ্যই আমরাও এমন কিছু কাজ করব যেই কাজগুলো আমরাও যদি অ্যাপ্লাই করি ইনশাআল্লাহ আমরাও ওই রকম আল্লাহর ওলি হয়ে যাব ইনশাআল্লাহ। মাইর খাবে আল্লাহ। এতক্ষণ যেভাবে ছিল কইলাম ধরেন না, যেভাবে ছিল ওইভাবে করেন। আবার ইয়াটা করে দিয়েছেন সাউন্ডটা, হুদাহুদি গাল খাইবেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। তো একবার লোকমান হাকিম মানুষদের ভিতরে বক্তব্য দিচ্ছেন। এখন শ্রোতা মণ্ডলীর একজন কয়, কিরে ভাই, আপনারা তো চিনা চিনা লাগে, আপনি না রাখালগিরি করতেন? অমুক জায়গায় আপনি আমার সাথে রাখালগিরি করেছেন, আমার তো মনে আছে, বাগানে 2 জন একসাথে ছাগল চড়াইছি। কয় তুমি আমার দেখে চিনা ফেলাইছো? কয় হ্যাঁ। কয় ভাই, আপনি এমন কি কাজ করলেন যেই কাজের মাধ্যমে আজকে আপনি এত সম্মানিত হয়ে গেলেন আল্লাহর কাছে, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কথা কোরআনের ভিতরে উল্লেখ করে দিয়েছেন? কন্যা আল্লাহু আকবার। এবারে লোকমান হাকিম অত্যন্ত সুন্দরভাবে ওই লোকটার সহকারে উপস্থিত মানুষদেরকে জানাইয়া দিলেন, শোনো, আমি দুনিয়ার ভিতরে এমন কিছু কাজ করেছি যেই কাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে অতি প্রিয় পাত্র হয়ে গেছি রে বাবা। আমি আর আপনিও যদি আজকের এই 26 সালের 1ম তারিখ, ও আমার যুবক ভাইরা, ও আমার মুরব্বী বাবারা, তুমি আর আমি যদি আল্লাহর দরবারে আল্লাহর ওলি হতে চাই ইনশাআল্লাহ, লোকমান হাকিমের মতো তুমি আর আমিও যদি এইগুলা করতে চাই ইনশাআল্লাহ, ভালো করে আলোচনাটা শোনো, এই কাজগুলো করার চেষ্টা করো, তুমি আর আমি আল্লাহর দরবারে অনেক বেশি দামি হয়ে যাব, অনেক বেশি দামি হয়ে যাব। সুবহানাল্লাহ। 1 নম্বরে লোকমান হাকিম বলতেছেন, শোনো শোনো শোনো, দুনিয়ার ভিতরে এমন কিছু কাজ করেছি যেই কাজগুলো আমারে এত দূর নিয়ে আসছে। 1 নম্বর হলো বন্ধু, তুমি যখন দুনিয়ার ভিতরে চলাফেরা করবা, রাস্তা দিয়া চলাফেরা করবা, তুমি যখন দুনিয়ার ভিতরে মাঠে ঘাটে কাজ করবা, তুমি অত্যন্ত সুন্দরভাবে তুমি তোমার নজরটারে হেফাজত করবা। একটু আমরা জিকির করি লা ইলাহা। বড় ভাই 2 মিনিটের ভিতরে ঠিক করেন, হুদাহুদি এমন করে, ঠিক আছে না? চা লাগবো না, মাইক তো ঠিক ছিল, শুধু শুধু হিসাবে এই লাইনটা দিয়ে দেন মনিটরে, তাইলেই হবে। লা ইলাহা। আমরা যে আলোচনায় ছিলাম যে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সেই বন্ধুকে বললেন, বন্ধু শোনো, তোমরাও যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দামি হইতে চাও, বেশি না, মাত্র 9টা কাজ করো। এই 9টা কাজ করলে তোমাদের দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে। কন্যা সুবহানাল্লাহ। 1 নম্বরে লোকমান হাকিম বললেন, বন্ধু শোনো, তুমি যখন রাস্তাঘাটে চলাফেরা করবা, তুমি তোমার দৃষ্টি হেফাজত করবা। রাস্তাঘাটে চলার সময় বেগানা নারীদের দিকে তাকাইবা না, তুমি তোমার দৃষ্টিটারে হেফাজত করবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বারবার জানায়া দিয়েছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ জানায়া দেন, ও নবী আপনি মুমিনদেরকে জানায়া দেন, তারা যখন রাস্তাঘাটে চলাফেরা করবে, তারা যখন তাদের নজরকে যেন হেফাজত করে, নজরকে যেন হেফাজত করে। লোকমান হাকিম বন্ধুরে বললেন, বন্ধু বেগানার দিকে তাকাইবা না, রাস্তাঘাটে নজরের হেফাজত করবো ইনশাআল্লাহ।
দুই নম্বরে লুকমান হাকিম বলেন, জবান দিয়া কোনো অহেতুক কথা বলবা না, জবান দিয়ে মিথ্যা কথা বলবা না। হাসির ছলেও মিথ্যা বলা জায়েজ নাই। এই কারণে নবীজি হাদিসে বলছেন, মাংস মাতা না যা, যে ব্যক্তি চুপ থাকে সে ব্যক্তি মুক্তি পায়া যায়, মুক্তি পায়া যায়। একটু জোরে জোরে পড়েন না সুবহানাল্লাহ। বর্তমানে যত ঝগড়াঝাটি হয় এই মুখের কারণে। সবাই ক্ষমতাশীল, সবাই ক্ষমতাশীল। আরে উঠতি বয়সী পোলাপান, মাথাটা যে কি গরম, হালকা একটু গাড়ির সাথে গাড়ি লাগছে, কয় কানার বাজার দ্বারা, শরীয়তপুর দ্বারা ভাই ব্রাদার নিয়ে আসতাছি। জবান দিয়া কত মিথ্যা কথা বলে ফেলে, জবান দিয়া কত গালি দিয়া ফেলে। লোকমান হাকিম বলে, বন্ধু তুমি যদি আল্লাহর দরবারে দামি হইতে চাও, তুমি তোমার মুখটাকে হেফাজত করো, তুমি তোমার মুখটার হেফাজত করো। এই কারণে মুরব্বী বাবারা, আজকের 1 তারিখে ওয়াদা করব, জবান দিয়ে কাউরে গালি দিব না, জবান দিয়ে কোনো মিথ্যা কথা বলবো না। ইনশাআল্লাহ বরকত দিয়া দিবেন একজন। একটু জোরে বলেন না তিনি কে? 3 নম্বরে লোকমান হাকিম জানায়া দেন, বন্ধু তুমি যদি আল্লাহর দরবারে প্রিয় হইতে চাও, হালাল জীবিকায় তুমি তুষ্ট থাকবা, হারামের দিকে যাইবা না। এই কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা। আমার আল্লাহ জানায়া দেন, ও মানুষেরা শুনিয়া লও, আল্লাহ তোমাদেরকে যেই রিজিক দিয়েছেন সেই রিজিক থেকে তোমরা উত্তম হালাল রিজিকের অনুসন্ধান করবা। কারণ তুমি আর আমি দেখি হারামের ভিতরে, টাকার ভিতরে এত এত হারাম টাকা, না ওইগুলার দিকে যাওয়া যাবে না। মায়ার নবী এই কারণে হাদিসে বলেন, রে যেই শরীরগুলো হারাম দ্বারা পরিতৃপ্ত, সেই শরীর কোনোদিন জান্নাতে যাবে না। এই কারণে আজকে দিকে নিয়াত করো, তুমি আর আমি ছিনতাই করব না, চাঁদাবাজি করব না, ডাকাতি করব না, সুদ খাবো না, ঘুষ খাবো না, ইনশাআল্লাহ। লোকমান হাকিমের এই কথার সাথে তুমি আর আমি যদি ওয়াদাবদ্ধ হতে পারি গো, লোকমান হাকিম বলে, বন্ধু তুমিও আল্লাহর ওলি হয়ে যাইবা, তুমিও আল্লাহর ওলি হইয়া যাইবা। জোরে জোরে পড়েন না সুবহানাল্লাহ। 4 নম্বরে লোকমান হাকিম জানায় দেয়, বন্ধু তুমি যদি আল্লাহর কাছে প্রিয় পাত্র হতে চাও, শুনে নাও, নিজের লজ্জা স্থানকে হেফাজত করো। মায়ার নবী জানাইয়া দেয়, দুনিয়ার ভিতরে যদি কেউ 2টা জিনিসের গ্যারান্টি দিতে পারে, আমি নবী তাদের জন্য জান্নাতের গ্যারান্টি দিয়া দিলাম। আল্লাহু আকবার। 1 নম্বর হলো জবানের গ্যারান্টি, 2 নম্বর হচ্ছে লজ্জা স্থানের গ্যারান্টি। বর্তমানে এত বেশি লজ্জা স্থানের গুনাহ, তুমি আর আমি যুবক ভাই নিজেদেরকে হেফাজত করতে পারি না। আল্লাহ গো, তুমি আমাদেরকে লজ্জা স্থানের গুনাহ থেকে হেফাজত করো, হেফাজত করো। সকলেই জোরে জোরে পড়েন না আল্লাহুম্মা আমিন। এবার লোকমান হাকিম বলে, বন্ধু তুমি যদি আল্লাহর ওলি হতে চাও, 5 নম্বরে তোমাদের দায়িত্ব হইল সত্য কথায় অটল থাকা, সত্য সাক্ষী দেওয়া। অনেক সময় আহারে আমরা কোর্ট কাছারিতে যাইয়া, আমার আজকে ক্ষমতা আছে, যেই মানুষটা একটু নিম্ন শ্রেণীর, তার বিরুদ্ধে আমরা মিথ্যা সাক্ষ্য দেই, তাকে বিভিন্নভাবে দমানোর জন্য আমরা তারে মিথ্যা কথা বইলা তার বিরুদ্ধে সাক্ষ্য দেই। এই রকমের জালেম এই এলাকায় নাই, তবে বাংলাদেশের বহুত জায়গায় আছে, ঠিক কিনা মুসলমান? লোকমান হাকিম বলে, বন্ধু যেটা সত্য সেটাই বলবা, সত্যের উপর অটল থাকবা, বরকত দিবেন কে? এই কারণে ইমানদার মুমিন মুসলমান লোকমান হাকিম 6 নম্বরে কথা বলেন, বন্ধু তুমি যদি আল্লাহর ওলি হইতে চাও, মানুষের সাথে যেই ওয়াদাটা করবা সেই ওয়াদা তুমি পরিপূর্ণ করবা, সেই ওয়াদা তুমি পরিপূর্ণ করবা। বর্তমান সময়ে যেই জিনিসটার দাম নাই সেটা হলো আমাদের ওয়াদার কোনো দাম নাই। আপনি একজনের কাছে বাস্তবিক কথাগুলো শুই না যাও, একটা
এটাও কোনো অমূলক কথা নয়। বর্তমানে সব চাইতে বোকামি হইল মানুষের টাকা হাওলাত দেওয়া। একজন অনেক কষ্ট করছে, সুন্দর করে ফোন দিয়েছে, বন্ধু আমারে 5,000 টাকা দাও, 2 দিন পরে দিয়া দিমু। আরে 2 দিন পরে বন্ধুর মোবাইলে ফোন দিলে দেখা যায় বন্ধুর মোবাইলটা বন্ধ। 2 দিনের কথা চলে যায়, 1 মাস চলে যায়, 2 মাস চলে যায়, হাওলাদের টাকা আর দেয় না। এলাকার ভিতরে দেখা যায় দোকানের ভিতরে আমি আর আপনি চা খাইছি, এইটা বাকি আনছি, ওইটা বাকি আনছি, শরীয়তপুর সদরে দোকান, ভাই এই সামানাটা দেন, আমি 1 সপ্তাহের ভিতরে টাকা দিয়ে দিমু রে। না, 1 সপ্তাহের ভিতরে টাকা দেয় না। বর্তমানে আমাদের মুখের কথার কোনো দাম নাই, ওয়াদার কোনো দাম নাই। এই কারণে মায়ার নবী হাদিসে জানাইয়া দেন মুনাফিকের আলামত 3টা। 1 নম্বর হলো ইদা হাদাসা কাযাবা ওয়া ইদা ওয়াআদা আখলাফা ওয়া ইদা তুমিনা খানা। মায়ার নবী বলেন মুনাফিকের আলামত হলো 3টা। 1 নম্বর যখন কথা বলে মিথ্যা কথা বলে, 2 নম্বর যখন ওয়াদা করে খেলাফ করে। এই কারণে বাবা তুমি আর আমি ওয়াদা কোনো খেলাফ করব না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আশ্চর্য লাগে আমার আপনার কাছে যদি কেউ টাকা পায়, আমি তো আপনি চিন্তিত থাকুম, আরে আজকে যদি মইরা যায়, এ বাবা আজকের ওয়াজ শেষ কইরা তুমি আর আমি এইখানে আখিরি মোনাজাত দিয়া খিচুড়ি খাইতে পারো, এর কোনো গ্যারান্টি আছে? ভাই দুনিয়ার সব কিছু নিয়ে সবাই ইখতিলাফ করলো, মতবিরোধ করলো, আমার তোমার মরতে হবে, ওই সাদা কাফনের ভিতরে প্যাকেট হতে হবে, ওই ছোট্ট কবরের ভিতরে যেতে হবে, এ নিয়ে কারো কোনো মতবিরোধ আছে? সবাই একমত। তাহলে আজকে আমার কাছে কেউ শোনেন, এলাকার ভিতরে মানুষ নামাজ মিস দিলে ওরে গাল্লায় কয় নামাজ পড়ে না, অথচ ওই যে হাদি সাহেব সামনের কাতারে নামাজ পড়ে, হ্যান্দা এইখান দিয়ে কালো দাগ হয়ে গেছে, কিন্তু ওই দিকটা বান্দার হক আদায় করে। ওই বেনামাজির চাইতে যারা বান্দার হক আদায় করে এরা সমাজের সবচেয়ে বড় জালেম, ঠিক কিনা মুসলমান? কারণ নামাজ আল্লাহর হক, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন। কিন্তু তুমি আমি হাজি সাহেব আলেম সাহেব মানুষের সাথে হাসি মুখে কথা বলি না, খারাপ ভাষায় কথা বলি, কষ্ট দিয়ে কথা বলি, হক আদায় করি না। শোনো, ওই বান্দা যদি মাফ না করে আল্লাহ তোমারে আমারে মাফ করবে। এ কারণে খুব সাবধান হয়ে যায়। আমরা আল্লাহর হকের ব্যাপারে যতটা সচেতন, বান্দার হকের ব্যাপারে তার 1% সচেতন না, ঠিক কিনা মুসলমান? এই কারণে উচিত কথা কইতেছি, কেউ আবার মনে কষ্ট পাইবেন না, কারণ একটাও আমার কথা না, এইগুলা আল্লাহর কথা, আল্লাহর রসুলের কথা। আল্লাহু আকবার। বাবারে আজকে যদি এই কথাগুলো আমরা না বলি তাহলে এইখানে আমাদের খেয়ানত হয়ে যাবে, খেয়ানত হয়ে যাবে, ঠিক কিনা মুসলমান? এবার হযরতে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দরভাবে জানায়া দিলেন, শোনো শোনো বন্ধু, ওয়াদা পূরণ করবা। মানুষের সহিত যেই ওয়াদা দিবা সেই ওয়াদা সুন্দরভাবে পূরণ করবা রে। তুমি আল্লাহর দরবারে প্রিয় পাত্র হইয়া যাইবা। এবার 7 নম্বরে বলতেছে, বন্ধু তোমার বাসায় যখন মেহমান আসবে মেহমানের আদর আপ্যায়ন করবা। মায়ের নবীজি হাদিসে বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা। নবী বলেন যারা আল্লাহ এবং আখিরাতকে বিশ্বাস করে তারা যেন মেহমানের কদর করে, তারা যেন মেহমানের সম্মান করে। একটু জোরে জোরে পড়েন না সুবহানাল্লাহ। এই যে যারা সাদা দাড়িওয়ালারা আছেন, ময়মুরব্বীরা আছেন, বাচ্চারা আছেন গো, আগের দিনে মেহমান আইতো, খালারা আইতো, অমুক আত্মীয় আইতো। বর্তমানে আমাদের জমানায় এইগুলো আসে না, কারণ আগের জমানায় মানুষে মানুষে পেয়ার ছিল, মোহাব্বত ছিল। আর আজকে মানুষের ভিতরে কোনো পেয়ার নাই, মোহাব্বত নাই। সামান্য সম্পদের কারণে ভাই ভাইয়ের সাথে দীর্ঘ 10 বছর ধইরা কথা বলে না, এই রকম বাংলার জমিনে আমরা দেখতে পাই। একটু মুসলমানের আওয়াজ দিয়া বলেন না, ঠিক কিনা? এই কারণে মেহমানের আদর আপ্যায়ন করা লাগবে। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম 8 নম্বরে জানায়া দেন গো, বন্ধু তুমি যদি আল্লাহর ওলি হইতে চাও অত্যন্ত সুন্দরভাবে
তুমি প্রতিবেশীর হক আদায় করবা। আমার তোমার একজনের দুইজনের সাথে এত সুন্দর লাগোয়া বাড়ি, হক আদায় করব। প্রতিবেশী যদি একটু গরিব থাকে আমরা তার দিকে খেয়াল করব, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিবেন। 9 নম্বরে লোকমান হাকিম বলতেছেন, বন্ধু তুমি যদি আল্লাহর ওলি হতে চাও অপ্রয়োজনীয় কথা বলা থেকে বিরত থাকবা, মানুষের সাথে খামাখা কথাবার্তা বলা থেকে বিরত থাকবা। আহারে বর্তমানে আমরা ফালতু কথা বেশি বলি, অপ্রয়োজনীয় কথা বলি। আল্লাহ তুমি আমাদেরকে এই অপ্রয়োজনীয় কথাবার্তা বলা থেকে বিরত থাকার তৌফিক দান করো। একটু আস্তে কইরা কও না আল্লাহুম্মা আমিন। এবার লোকমান হাকিম বলতেছে, বন্ধু ও আমার এলাকার মুসলমান ভালো করে শুনিয়া নাও, লোকমান হাকিমের এই ওসিয়াতের উপর তুমি আর আমি যদি একটু আমল করতে পারি গো, ইনশাআল্লাহ তোমার আমার মরণের পরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়া দিবেন, সুবহানাল্লাহ। তবে তোমার আমার মরণের পরে এমন কিছু সাদকায়ে জারিয়া দুনিয়ায় রেখে যাওয়া লাগবে রে। তুমি আর আমি মরে যাব, কিন্তু তোমার আমার কবরের ভিতরে যেন সাদকায়ে জারিয়া চলে যায় এমন কিছু দুনিয়ায় রেখে যাওয়া লাগবে। এই যে আপনাদের এইখানে এত সুন্দর মসজিদ প্রতিষ্ঠিত হইতাছে, মাশাআল্লাহ সুন্দর কাজ হইতাছে, আপনারাই দেখতেছেন এইখানে অনেক কাজ এখনো বাকি। ও আমার প্রিয় বাবারা, মই মুরব্বীরা, এইখানে অনেক ভাইয়েরা বসে আছেন। এই ঠান্ডার ভিতরে তুমি আর আমি মুজা ছাড়া মাটির উপর টাইলসের উপর পা দিতে পারি না, কিন্তু এই বসুরার ভিতরে, আসুরার ভিতরে, কানার বাজারের ভিতরে, শরীয়তপুরের ভিতরে এমন অনেক কবর আছে। আহারে যেই বাঁশ বাগান দিয়া তুমি আর আমি দিনের বেলা যাইতে ভয় পাই, সেই বাঁশ বাগানে মায়েরে শোয়া দিয়ে আসছো, বাবারে শোয়া দিয়ে আসছো। আজকে 10 বছর হয়ে গেছে, মা তুমি কেমন আছো, বাবা তুমি কেমন আছো এই কথাটা বলতে পারো না। আজকে 10 বছর হয়ে গেছে, মা গো এত ঠান্ডা লাগে, দুনিয়ার ভিতরে জ্যাকেট পরি, এইটা পরি, কম্বল গায়ে দেই, ঠান্ডা থেকে বাঁচতে পারি না। মা আজকে তুমি ঠান্ডা মাটির ভিতরে শুয়ে আছো, বাবারে তুমি ঠান্ডা মাটির ভিতরে শুয়ে আছো, বাবা তুমি কেমন আছো এই কথাটা জিজ্ঞাসা করতে পারি না। অথচ মায়ার নবী বলেন, একজন মানুষ যখন মারা যায় তখন তার আমলের দরজা বন্ধ হয়ে যায়, তবে 3টা আমলের দরজা চালু থাকে। এর ভিতরে একটাই হলো সাদকায়ে জারিয়া, সাদকায়ে জারিয়া। এইখানে যারা আছো, যারা দূর দূরান্ত থেকে শুনতেছো, আম্মা জানেরা, অত্যন্ত সুন্দরভাবে চোখের পানি ফালাইয়া 2টা মিনিটের জন্য কল্পনা করো, যখন মা বাবা বেঁচে ছিল তাদের জন্য টাকা খরচ করার মতো সামর্থ্য তোমার আমার হয়তো বা অনেকের ছিল না, কিন্তু আজকে মা বাবা নাই, আল্লাহ আমাদেরকে ভালো রাখছে। এখন আর চাইলেও মা বাবার ওষুধ খাওয়াইতে পারি না, ভালো কিছু খাওয়াইতে পারি না। আহারে মা যখন বেঁচে ছিল কত স্বপ্ন তাদেরকে নিয়ে সাজাইছে। আজকে যাদের আমাদের যাদের বাবা আছে কত স্বপ্ন তাদেরকে নিয়ে সাজা। সেই মা বাবা এখানে কতজনের নাই, অথবা আমার মতো যাদের মা বাবা বেঁচে আছেন কতজনের মা বাবা অসুস্থ। সেই মা বাবার ঈসা আলাইহিস সাওয়াবের জন্য, সেই মা বাবার রূহের মাগফিরাতের জন্য, সেই মা বাবার সুস্থতার জন্য এইখানে পুরা মাঠটা জয়মা গেছে রে বাবা। সর্বপ্রথম এমন একজন সন্তান দেখতে চাই, হুজুর আমি আমার মা বাবার জন্য এই মসজিদের উন্নয়ন কল্পে হুজুর আমি 50,000 টাকা